কাঁকড়া আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল। তো আমার এক ছোট ভাই আমাকে কাঁকড়া গিফট দিল, বাসায় নিয়ে আসছে। আমি কুটতে পারি না এটা, তো সে আমাকে কোটা দেখাচ্ছে। এভাবে টাক দিলে, হ্যাঁ, এভাবে টাক দিয়ে এরপরে ওটা এই এর খোলসটাকে খুলে দিতে হবে। খুলে দিয়ে এখানে কিছু জিনিস আছে, চাবানি নামক একটা জিনিস, সেটা ফেলে দিতে হবে। আর এর ঠ্যাং আছে, যে ঠ্যাং পা পা এই পাগুলো রান্না করতে হবে। মূল রান্না করার উপাদান হচ্ছে এই যে এগুলো আমি মাংসের সমস্ত মশলা দিয়ে রান্না করব। আর এই খোলের মধ্যে ঘিলু আছে, এটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আলাদা ভাজি করব। ইসলাম ধর্মে সামুদ্রিক সকল প্রাণীকে খাওয়া জায়েজ আছে। তো আমারও খুব ইচ্ছা হয়েছে কাঁকড়া খাওয়ার, তাই আমার এই ছোটো ভাই আমারে বাসায় 1 কেজি কাঁকড়া গিফট দিয়ে গেল। এই কাঁকড়াটা 300 টাকা কেজি করে কেনা হয়েছে। এই পাগুলো খাওয়া হবে। এগুলো রান্নার পরে, হ্যাঁ, একটু দাঁত দিয়ে অথবা শিলনোড়া দিয়ে টাক দিলে এর ভিতরে শ্বাসটা বেরোয় আসবে। আর এই কোটার পরে যে এই যেটা বললাম, এই যে ঘিলু, এটা আঙ্গুল দিয়ে বের করে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা আলাদা ভাজি করতে হবে। এই মূল উপাদান হয়েছে ভিতরে যে মূল উপাদান, এটা হচ্ছে মূল শ্বাস, যেটা চিংড়ি মাছের মতো। কাঁকড়া আর চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, অর্থাৎ একই পর্বের প্রাণী। তো আজকে চিংড়ি মাছ ভোনা করবো ইনশাল্লাহ, ভালোই লাগবে খেতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।